হ্যালো বন্ধুরা, আমি আবার এসেছি কৌশিকের মা। হ্যাঁ, একটু আমি আজকে মৌরলা মাছের চচ্চড়ি করে দেখাবো। ঠিক আছে, মৌরলা মাছের চচ্চড়িটা কীভাবে করছি দেখো। আমি মৌরলা মাছটাকে খুব সুন্দর করে ভালো করে ধুয়েছি। অনেকবার ধুতে হয়, ছোটো মাছ তো অনেকবার ধুতে হয়। এটাকে ধুয়ে নিয়ে এইবার আমি সমস্ত কিছু দিয়ে এটাকে মাখবো। ঠিক আছে, এবার দেখো আমি কী কী দিচ্ছি। আমি তেলটা কড়াইটা গরম হচ্ছে, ওদিকে আমি চাটনি বসিয়েছি। পেঁয়াজ কুচি কুচি আলু দিয়েছি, এটা সব মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার আমি রসুনটা দিয়ে দেবো। এই দেখো রসুনটা আমি দিয়ে দিচ্ছি। রসুনটা দিয়ে দিলাম। এবার টমেটোটা আমি পরে দেবো। ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি। দেখো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম। ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যে হলুদ সব দেবো। দেখো একটু কালো জিরে দিচ্ছি, কালো জিরে দিলাম। একটু লঙ্কার গুঁড়োটা দিচ্ছি একটু রঙটা হওয়ার জন্য। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি নুনটা দেবো, নুনটা পরিমাণ মতো দেবো। নুনটা দিলাম। এবার আমি হলুদ দেবো, হলুদটা দিচ্ছি। দেখো এই হলুদটা দিয়ে দিলাম। হলো, কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি এটাতে সর্ষের তেল দিচ্ছি, একটু বেশি লাগবে। সর্ষের তেল দিচ্ছি, সর্ষে গরম হতে থাকুক। হ্যাঁ, এদিকে আমি একটু টমেটো চাটনি বসিয়ে দিয়েছি। চাটনি মানে কি, যেরকম করে আমি একটু ঘন খেতে চায় না আমার ছেলে, আবার ওই জন্য আমি একটু পাতলা পাতলা করি। মানে এটা সেদ্ধতে দিয়েছি টমেটো চাটনিটা, এটাতে আমি টমেটো চাটনি করছি। আর এখানটা আমি কড়াইটা তেলটা গরম হচ্ছে, বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তেলটা গরম হচ্ছে, একটু নাড়িয়ে দিই। তেলটা গরম হচ্ছে, তেলটা গরম হোক। হ্যাঁ, এইবার আমি এই শুকনো লঙ্কা কটা আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আস্তে আস্তে গরম হোক। এবার আমি এটাকে কী করবো, এটাকে মেখে নেব। পুরো যা যা দিয়েছি দেখলে তো, মেটেরিয়াল গুঁড়ো দিয়ে নিয়েছি। এবার এটাকে মেখে দেবো। দিয়ে একটু লেবু রস দিয়ে দেবো, একটু লেবু দিচ্ছি। দেখো লেবু রসটা দিয়ে আমি এটাকে মাখছি, মেখে নিচ্ছি। একবারে বসাতে হবে, আমি একবারে করি এটাকে। এটা এবার অনেকে ভেজে নিয়ে, মাছটা ভেজে নিয়েও করা যায়। আমি এইভাবেই করি, কেন এটা হয়ে যায়, অসুবিধা হয় না। দেখো মেখে নিলাম পুরোটা। দেখলে তো মেখে নিলাম। এবার আমি কী করি, গ্যাসটা কমিয়ে নিচ্ছি। হ্যাঁ, একটু কমিয়ে না নিলে পটকে ছড়িয়ে যাবে, তো এটা সরিয়ে নিই। তেলটাকে একটু ছড়িয়ে দিলাম। এবার এটাকে আমি আস্তে আস্তে ছাড়বো। এটা তেলটা গরম না হলে কি হয়, মাছটা লেগে যাচ্ছে। এবার মাছটাকে আমি আস্তে আস্তে ছাড়ছি। এটা কত সোজা না রান্নাটা, আমি শিল্পের রান্না দেখেছি মোটামুটি। হ্যাঁ, মাছটা দিয়েছি দেখেছো তো। এবার আমি এটাকে একটু উল্টে দেবো। এবার এটা আমি উল্টে দিই মাছটাকে। এই মতো আস্তে আস্তে আমি উল্টে দিচ্ছি। তো তাড়াহুড়ো করা যাবে না, ভেঙে যাবে তাহলে। দেখো আমি উল্টে দিলাম। আস্তে আস্তে এটা হবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এটার মধ্যে একটু চিনি দেবো। একটু চিনি দিলাম। এই দেখো টমেটোগুলো কেটে রেখেছিলাম, টমেটো কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম। হ্যাঁ, এটা আমি এবার উপর দিয়ে দেবো। এবার দিচ্ছি। দেখো এটা আস্তে আস্তে হয়ে যাবে। এটা দিয়ে দিলাম। এটা ঢাকা দিয়ে দিচ্ছি আমি। টমেটোটা দেখো পাতলা চাটনির মতো হয়ে গেছে। এটা অনেক কিছু দেয়, আমি ওই সিম্পল করছি। হ্যাঁ, আমার মাছ চচ্চড়ি হয়ে গেছে। এ দেখো হয়ে গেছে মোটামুটি। দেখো সব সেদ্ধ হয়ে গেছে আমার। তবে গ্যাসটা একটু কমিয়ে নিই, গ্যাসটা একটু কমিয়ে নিলাম।
এবার আমি এটাকে আস্তে আস্তে উল্টে দেবো। দেখো সব মাছগুলো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে, বুঝেছো? সব একবারে হয়ে যায়, সব যা দেবে সবজি ছোটো ছোটো করে কেটে দেবে, সব সেদ্ধ হয়ে যাবে। দেখো উল্টাচ্ছি আমি, বুঝলে? দেখো বুঝলে হয়েছে চচ্চড়ি যাকে বলে সেরকম, মাছ চচ্চড়িটাকে, মোলা মাছের চচ্চড়ি। একটুখানি ভাজা ভাজা হবে, ভালো লাগবে দেখতে। হ্যাঁ এই দেখো ভাজা ভাজা হয়েছে না, ভালো লাগছে, দেখো রঙটাও চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে? দেখো রঙটা চেঞ্জ হয়ে গেছে আমার, মোটামুটি মাছটা আমার হয়ে গেল, ঠিক আছে? অলরেডি রান্না হয়ে গেছে আমার। এবার আমি শুধু বাটিতে ঢালার বাকি আছে আমার। দেখো চাটনিটা আমি দেখো কত সিম্পল রান্না করেছি। আমি টমেটো দিয়ে সুন্দর করে একটু পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, দিয়ে নিয়ে আমি ওটাকে ঢেকে দিয়ে ভাপে করলাম। এবার আমি মাছটা দেখো চচ্চড়ি হয়ে গেল আমার। এবার এবার তাহলে আমার খাওয়ার টেবিলে দেখা হবে তোমাদের সাথে, ঠিক আছে? তোমরা ভালো থেকো। হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের সাথে গল্প করতে। তো আজকের আমি আবার খেতে বসেছি। আজকের মা আমাকে বসিয়ে দিয়েছে, কারণ আমার সব থেকে প্রিয় যে রান্নাটা হয়েছে আজকের মা রান্না করেছে। আচ্ছা, রাইস তো করেছে, তার সাথে আলু ভাজা, বেগুন ভাজা, ছোলার ডাল যেটা আমার সব থেকে প্রিয়, ডিম এটাও আমার প্রিয়। আচ্ছা, আর এই যেটা আজকে সব থেকে স্পেশাল রান্না হচ্ছে মোরলা মাছের চচ্চড়ি। তো মা প্রথমে তোমাদের রান্নাটা দেখিয়েছে যে কিভাবে করা হয়েছে, আলু দিয়েছে, টমেটো, ক্যাপসিকাম সব কিছু মিশিয়ে দিয়ে বসিয়ে দিয়েছে। আচ্ছা, তার সাথে টমেটো চাটনি, এটাও আমার ফেভারিট। তো চলো বন্ধুরা, আমি এখন শুরু করছি খাওয়া। আচ্ছা, প্রথমে একটু ডাল নিচ্ছি, দেখতে পাচ্ছ? আমার না বিশেষ করে ছোলার ডাল, তারপরে মসুর ডাল, এগুলো আমার খেতে, এই ডালগুলো খেতে ভালো লাগে। আর আমার বরের তো মসুর ডাল আর কোনো কথাই হবে না। আচ্ছা, আমি খাচ্ছি, ছোলার ডাল দিয়ে একটু খাই, একটু আলু ভাজা নেব। দারুণ! এই ডালটাও মা বানিয়েছে। মায়ের হাতে ছোলার ডাল এত ভালো, মানে এত সুন্দর বানায়। আচ্ছা, যেটা আজকে রান্না করা হয়েছে মোরলা মাছের চচ্চড়ি। তো আমি দেখো নিচ্ছি মাছ, দেখতে পাচ্ছ? এই দেখো মাছগুলো পিস দেখো কি সুন্দর করে বানিয়েছে মা। এই দেখো বড় বড় পিস, ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা আছে, সব কিছু মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছে। আমার ছোট মাছ সবসময় ভালো লাগে। এই যে নিলাম। আটটা মাছ নিই, দেখতে পাচ্ছ বন্ধুরা? আমি ভাত দিয়ে মাখিয়ে খাবো। দেখো যে পেঁয়াজ, দারুণ দারুণ, কোনো তুলনা হবে না। মায়ের হাতে রান্না অমৃতের সমান, মানে কি বলবো বন্ধুরা, বলে বিশ্বাস করতে পারবে না। এত সুন্দরভাবে মাছের চচ্চড়িটা বানিয়েছে। আর মোরলা মাছের খাওয়া আর একটা কারণ হচ্ছে চোখের পক্ষে খুব ভালো। দারুণ দারুণ। তো বন্ধুরা, আমি একটু ভাতের সাথে মিশিয়ে খাচ্ছি, দেখো। কোনো কথা হবে না, দারুণ দারুণ, এই ক্লাস। মানে আমার এই মোরলা মাছের চচ্চড়ি আর ছোলার ডাল আর টমেটো হলে আর কিচ্ছু দরকার হবে না, যেহেতু মা আমার ডিম ভাল লাগে বানিয়েছে, ঠিক আছে। সত্যি খুব খুব ভালো হয়েছে বন্ধুরা। আমাদের রোজকার নতুন নতুন ভিডিও দিতেই থাকবো, আর সুন্দরভাবে তোমরা আনন্দ উপভোগ করো, আর আমাদেরকে একটু এনকারেজমেন্ট করো যাতে আমরা আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। টেক কেয়ার।